শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মান পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন তিনি। দীর্ঘ 4 দশকেরও বেশি অভিনয় জীবনে মনের মানুষ থেকে চোখের বালি, অটোগ্রাফ থেকে জাতিস্বর সহ অভিনয় করেছেন প্রায় 400 ছবিতে। श्रीमती देवकी তৃণমূলের মানস ভূঁইয়ার মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। কি বলেছেন মানস ভূঁইয়া, শুনুন। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই, কিন্তু তারপরেই হাত জোড়ো করে তাকে অনুরোধ করি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মেদিনীপুরকেও দেখুন, বাংলাকেও দেখুন, মানুষের চোখের জল মোছান, শান্তি আনুন, উন্নয়ন করুন। না, হয়নি। জনতার দরবারে শুভেন্দু অধিকারী অভাব অভিযোগ জানাতে উপচে পড়ল ভিড়। জনতার দরবার ছেড়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। নবান্নের সচিবদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার। জনতার দরবারে চাকরি প্রার্থীদের একাধিক সংগঠন তারা এসে পৌঁছয়। বিজেপি দপ্তরের সামনে চাকরি প্রার্থীদের ভিড়। সেখানে অভিযোগ জানাতে রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা ছিল। বিজেপি দপ্তরের বাইরে একাধিক রেজিস্ট্রেশন ডেস্কের ব্যবস্থা করা হয়েছিল। রেজিস্ট্রেশন ডেস্কে নথি আকারে জানাতে হয় অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যেত না বলে অভিযোগ করছেন চাকরি প্রার্থীরা, যেটা এবার সম্ভব হয়েছে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরি হওয়ায়। চাকরি প্রার্থীদের আন্দোলনের পাশে ছিলেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করা যায় তা আজ প্রমাণিত। নতুন মুখ্যমন্ত্রীর আশ্বাস, উনি বিষয়টি দেখবেন বলে জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। অল ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এইচএস সেকশনে, যেগুলো ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত, তারাই আমরা এখানে 2000 জন এসেছিলাম এবং আমরা গত সরকারের কাছে জানিয়েছিলাম যে আমাদের জন্যই যখন এইচএস সেকশনগুলো চলছে, ক্লাস নিচ্ছি, আমাদের মধ্যে কেউ কেউ এইচএসের খাতাও দেখছি এবং আমাদের জন্য স্কুলে সাবজেক্ট পারমিশন হচ্ছে, ফুল টাইম স্যারেরাও সেখানে নেই। তাই আমরা এতদিন যখন করে এসেছি, আমাদের একটা সরকারি স্বীকৃতি দেওয়া হয়, আমাদের একটা আর্থিক দায়ভার নেওয়া হোক এবং আমাদের পরীক্ষার জন্য একটা অভিজ্ঞতা নম্বর দেওয়া হন। সেখানে আমাদের নতুন মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন যে আমাদের সরকারি স্বীকৃতি বা আর্থিক দায়ভার উনি নিতে পারবেন না, কিন্তু নতুনভাবে পরীক্ষায় বসতে বললেন এবং অভিজ্ঞতার নম্বর দেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখবেন। এটুকুই আমরা বলবো, আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই এই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। অহেতুক কোনো আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। কিন্তু এটাও সত্য, আমাদের হাতে সময় খুবই কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের দেখে একটু কনফিডেন্সে নেন এবং নেতাজি ইন্ডোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যে প্ল্যান ABCD ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইন্ডোরে স্বপ্নের, সত্যের, বেঁচে থাকার, দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন, বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন। সল্টলেকে বিজেপির পার্টি অফিসে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্যার, আমরা 3 বছর পরে আমাদের রিক্রুটমেন্ট হয়েছে স্যার, সেখানে মাত্র 5000 রিক্রুটমেন্ট করেছে। আজকে আমরা সবাই সিবিটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, সবাই সিবিটিতে কোয়ালিফাই করেছি, কিন্তু ওয়েটিং লিস্টে আছি, আমাদের এখনো রিক্রুটমেন্টটা ক্লিয়ার করেনি। স্যার প্লিজ আমাদের রিক্রুটমেন্টটা করুন। হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ, হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ স্যার। আজকে আমরা দুর্নীতি ভোগ করব, আমরা সবাই যোগ্য না, আমরা যোগ্য না, আমরা সিবিটি কোয়ালিফাই করে পাস করেছি, আমরা ইন্টারভিউ কোয়ালিফাই করেছি, প্যানেলে নাম আছে। স্যার আমাদেরকে রিক্রুট করুন স্যার, হসপিটালগুলোতে নার্সিং স্টাফের অভাব আছে স্যার। 2 সপ্তাহ অপেক্ষা করুন। এখনো পর্যন্ত আমাদের মন্ত্রিসভা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আশা করছি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে মন্ত্রিসভা তৈরি হবে। তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে স্পেসিফিক রেসপন্সিবিলিটি যা থাকবে, যা কিছু পেন্ডিং ইস্যুজ আছে, আপনাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে এবং
অত্যন্ত দায়িত্ব নিয়ে সরকার আপনাদের সমস্যার সমাধান করে দেবে। স্যার সেখানে আজকে আপনারা রেডি হন প্লিজ স্যার মানে আমরা যারা সিভিতে কোয়ালিফাই করে আছি তাদেরকে আপনারা রিক্রুট করবেন তো স্যার? নতুন সরকারে এসেছে, সম্পূর্ণ এখনো মন্ত্রিসভা গঠন স্যার হয়নি। আজকে আমরা দেখা করেছিলাম মুখ্যমন্ত্রীর স্যার, উপরে মানে স্যারের সিএম সঙ্গে- স্যারের সাথে দেখা ব্যাস। করেছিলাম। উনি বললেন স্যার যে দুর্নীতি মানে পূর্ববর্তী সরকারের আমলে যত প্যানেল আছে সব প্যানেলেই নাকি দুর্নীতি হয়েছে, তাই সেই প্যানেল থেকে কিছু করা যাবে না। স্যার এই পরীক্ষাটা আমরা এই মাসেই দিয়েছি, এই জানুয়ারি মাসে 2026-এ পরীক্ষা দিয়েছি স্যার। আমরা 2026-এরই প্যানেল স্যার। আগের প্যানেলের ক্ষেত্রে উনি বলেছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.